হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি ডিমের কষা। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ডিম 8খানা। আমি 8খানা ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে 2খানা ক্যাপসিকাম আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 2টো টমেটো। এখানে আছে কারি পাত্তা, রসুন কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। গ্যাসটা আমি চালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি 1 চামচের বড় চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা করে লাল লাল করে নেবে। এখানে আমি হলুদ দিচ্ছি না, সাদাভাবেই ভাজবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সব তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আমি এই রসুনগুলো, কারি পাতা, আদা। এটা একটু আমি হালকা করে একটু ভেজে নেবো। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ফাটিয়ে। একটু লাল লাল করে ভেজে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটুখানি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর গুলো। এখানে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম গুলো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি নুনটা। তাড়াতাড়ি টমেটো একটা গলে যাবে। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এগুলো আমার সব গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে ভালো করে আমি মশলাটাকে এবার কষে নেব। এখানে একটুখানি জল দিয়ে দেবো। এখানে 1/2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। এটাকে আবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাতে আমি হালকা একটুখানি জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি 2 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ডিমের কষা। রেডি হয়ে গেছে আমার ডিমের কষা। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন।